স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সামনে এসেছে নানা প্রশ্ন। একদিকে ভোটার সংকট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতের হিড়িক, অন্যদিকে আইন ভাঙছেন আইন প্রণেতারাই, অনিয়মের দায়ে প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধেও নিতে হচ্ছে ব্যবস্থা। এ অবস্থায় বিশ্লেষকেরা শঙ্কা জানালেও দায়িত্ব নিতে রাজি নয় কমিশন বা রাজনৈতিক দল কোনো পক্ষই। ২৮ ফেব্রুয়ারির উত্তর ঢাকার মেয়র ও নতুন যুক্ত হওয়া ৩৬ ওয়ার্ডের নির্বাচনে বেশিরভাগ কেন্দ্রেই ভোটার ছিল কম, ভোট পড়েছে মাত্র ৩১%। ৪ ধাপের উপজেলা নির্বাচনেও একই অবস্থা, ভোট পড়েছে ৪০%-এর একটু বেশি। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতের রেকর্ড ভেঙেছে উপজেলা। আইন প্রণেতাদের আইন না মানার প্রবণতাও ছিল বেশি। এলাকা ছাড়তে ইসির নির্দেশ পেয়েছেন ২৬ সংসদ সদস্য। এর বাইরে ছিলেন না প্রশাসনিক কর্মকর্তারা। পুলিশ সুপার, ইউএনও সহ ৪০ জনের বিরুদ্ধে নিতে হয়েছে ব্যবস্থা। বিশ্লেষকেরা বলছেন, নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ না করলে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে দেখা দেয় শঙ্কা। গণতান্ত্রিক প্রক্রিয়া সচল রাখতে দ্রুত উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। রাজনৈতিক দলের দায়টা দুই পক্ষের, আবার তার চেয়ে বেশি দায় হচ্ছে নির্বাচন কমিশনের, যে কারণ এই পরিবেশটা সৃষ্টি করা যে সকল দল, যারা প্রত্যাশী রাজনৈতিক দল বা প্রার্থী, তারা নির্বাচনে আসবে। তবে এ সংকটের দায় নিতে রাজি নয় নির্বাচন কমিশন। ইসি সচিব বলছেন, সংকট সমাধানে এগিয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলোকে। রাজনৈতিক দলের সিদ্ধান্ত নির্বাচন অংশগ্রহণ করবে কি করবে না। জাতীয় নির্বাচন নিয়ে যখন যত বেশি আমরা বেশি কনসার্ন, লোকাল ইলেকশনগুলো নিয়ে আমরা অত রাজনৈতিক দল অংশগ্রহণ করলো কি করলো না এটা নিয়ে আমরা অত কনসার্ন না। এ বক্তব্যে দ্বিমত জানিয়ে নির্বাচন কমিশনেরই পদত্যাগ চাইছে বিএনপি। বিপরীতে নির্বাচন ব্যবস্থাকে সন্তোষজনক বলছে আওয়ামী লীগ। ভোটটা কাস্ট হয়েছে, এটা সন্তোষজনক। সকল রাজনৈতিক দল যদি অংশগ্রহণ করতো তাহলে হয়তো আরও পার্টিসিপেশনটা বেশি হতো। ভোটারদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে আকৃষ্ট করার ক্ষেত্রে তার পূর্ব শর্ত হলো এই নির্বাচন কমিশনকে জনগণ দেখতে চায় না। এর আগে পদত্যাগ করুক, তারপরে জনগণের মধ্যে নতুন আস্থা আসতেও পারে। নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলো এই দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে না এলে ভোটাররা আরও বেশি ভোট বিমুখ হয়ে পড়বে বলেও শঙ্কা বিশ্লেষকদের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।